আসসালামু আলাইকুম। আমাদের অনুভূতি, আমাদের অনুভূতি কিন্তু আ বেশিরভাগই আমাদের ব্রেইন দ্বারা কন্ট্রোল হয়। আমাদের যে ব্রেইন বা মস্তিষ্ক বা মগজ আমরা যেটাই বলি, এটা কিন্তু স্নায়ুকোষ দিয়ে তৈরি। এই স্নায়ুকোষগুলো আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে ছড়ায় ছিটায় আছে। এই স্নায়ুকোষগুলো আমাদের ব্রেইনে তথ্য পৌঁছায় বিভিন্ন ধরনের। ফর এক্সাম্পল ধরেন আমি অন্যদিকে তাকিয়ে আছি, কিন্তু আমার পায়ে কেউ টাচ করল। তাহলে কিন্তু আমার মস্তিষ্ক বুঝতে পারে যে আমার পায়ে টাচটা হয়েছে। কারণটা হচ্ছে ওই যে অংশে স্নায়ুকোষ আছে, সেই অংশ যে স্নায়ুকোষ ইনফরমেশন গুলো ব্রেইনে পাস করছে, ব্রেইন সেটা বুঝছে। এখন একটা মজার ঘটনা ঘটে হচ্ছে যখন আমি ব্যথা পাই সেই ক্ষেত্রে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে স্নায়ু itself ব্যথাকে ব্রেইনে নেয়ার জন্য এনাফ না। এই স্নায়ুকোষের যে এন্ডিং আছে, স্নায়ুকোষ যেখানে শেষ হয়, সেখানে পেইন রিসেপ্টর নামে একটা জিনিস থাকে। যেমন ধরেন আমাদের চামড়ার মধ্যে কিন্তু পেইন রিসেপ্টর আছে। এইজন্যে যদি আমরা চামড়াতে কোনো সিরিয়াস লেভেলের আঁচড় খাই তাহলে কিন্তু এখানে পেইন ফিল হয়। বা আমাদের বডির বিভিন্ন পার্টে যেখানেই পেইন রিসেপ্টর আছে সেখানে কিন্তু যদি আমরা ব্যথা পাই তাহলে ব্যথার ফিলিংটা ব্রেইনে আসে। তো এই পেইন রিসেপ্টর আবিষ্কার হলো কবে? পেইন রিসেপ্টর আবিষ্কার হলো ১৯০৬ সালে। চার্লস স্কট শেরিংটন উনি ১ম পেইন রিসেপ্টর আবিষ্কার করেন। যেমন হিউম্যানের যে চামড়া আছে, চামড়ার মধ্যে পেইন রিসেপ্টর আছে। এখন ধরেন এমন হলো যে চামড়াটা পুড়ে গেল। চামড়া পুড়ে গেলে যেটা হয় যদি পেইন রিসেপ্টরও পুড়ে যায়, তাহলে ওই অংশে যদি টাচ করা হয় অথবা আঁচড় দেওয়া হয়, সেটার অনুভূতি কিন্তু ব্রেইন নিতে পারবে না। কারণ যেহেতু পেইন রিসেপ্টর নাই। পেইন রিসেপ্টর যেহেতু নাই, ব্রেইন ফিল করতে পারবে না যে আমার ওই অংশে একটা খোঁচা দেওয়া হয়েছে, যেটার ব্যথা আমি অনুভব করছি। এইজন্য দেখা যায় মানুষের যখন গা পুড়ে যায় তখন ডক্টররা কি করে একটি পিন বা একটা কিছু নিয়ে ওই অংশটাতে একটু খোঁচা দেয়। দিয়ে দেখে যে ওই পেশেন্ট সে আসলে পেইন ফিল করছে কিনা। যদি সে পেইন ফিল করে তাহলে ডক্টর বুঝবে যে পেইন রিসেপ্টর পুড়ে যায়নি। তার মানে যে বার্নিংটা হয়েছে, পুরাটা হয়েছে, পুরাটা খুব বেশি মানে গভীর বা অতি উচ্চ মাত্রার কোনো বার্নিং বা পোড়া হয়নি। বাট যদি ওই পোড়া স্থানে উনি আঁচড় দিয়ে দেখেন যে না, রোগী বা পেশেন্ট এটা ফিল করছে না, তাহলে ডক্টর বুঝলেন যে এই যে পোড়াটা হয়েছে, বার্নিংটা হয়েছে, এটা খুবই গভীর, খুবই ডিপ লেভেলের। তার মানে বোঝা গেল যে পেইন রিসেপ্টর যদি না থাকে তাহলে এই যে ব্যথার অনুভূতি সেটা ব্রেনে যাবে না। এখন পবিত্র কোরআন সেই আ ১৫০০ বছর আগে এই পেইন রিসেপ্টরের ধারণা দিয়েছে। আমরা যদি পবিত্র কোরআনের আয়াতের অর্থ দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে অস্বীকার করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনে নিক্ষেপ করবেন। এবং সেই আগুনে তাদের চামড়া যখন পুড়ে যাবে, তখন নূতন চামড়া দিবেন যেন ব্যথার অনুভূতি পুনরায় হয়। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন চামড়ার সাথে ব্যথাকে লিঙ্ক করেছে। যেহেতু নতুন চামড়া দিলে নতুন পেইন রিসেপ্টর হবে, ব্যথা অনুভূত হবে। আবার যখন এটা পুড়ে যাবে তখন পেইন রিসেপ্টরও পুড়ে যাবে। ওই লোক তো ব্যথা ফিল করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে যারা অস্বীকার করবে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। যখন তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় তাদের নতুন চামড়া দিবেন যেন তাদের ব্যথাটা অনুভূত হয়। তাহলে পবিত্র কোরআন মানে ব্যথা অনুভূতির সাথে চামড়াকে রিলেট করছে কারণ চামড়াতে পেইন রিসেপ্টর আছে। তো আ এটা কোয়াইট ক্লিয়ার আ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানে আমাদের চামড়ার সাথে পেইন রিসেপ্টরকে মিন করছেন যে নতুন চামড়ার সাথে পেইন রিসেপ্টর কানেক্টেড ইন এনি ওয়ে। তার মানে ১৫০০ বছর আগে পেইন রিসেপ্টরের ধারণা কিন্তু আমরা পবিত্র কোরআনের আয়াত থেকে পাই। আসসালামু আলাইকুম।